মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের মেইন প্রবলেম প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। ইয়াং নার্সিং স্টাফ, আমি ভাবুন 21-22 বছরের মেয়ে, আপনারা তো সব সেরকম বয়সে, 21-22 বছরের মেয়ে, 21-22 বছরের ছেলে, একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে। সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই, পুরো বাড়ি। আমি পূর্ব মেদিনীপুর ঘুরে এলাম, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, ইটের পর ইট সাজিয়ে নার্সিং স্টাফ দিদিমণিরা হাসপাতাল থেকে যাচ্ছে, বাড়ি ধসে পড়ছে, ভেতরে সাপ আসছে, আর কত সহ্য করবে। এই ঘটনা জানার পর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা, 2 বেডরুম উইথ BHK বলেছেন, একদম এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। এটা কয়েক ঘন্টার আগে কথা, আমার বলা উচিত নয়, তাও বললাম, আপনারা প্রশ্ন করছেন। মুখ্যমন্ত্রীর মানবিক দিকটা দেখুন, যে কিছু তো দিতে পারি না, ওরা থাকবে না, ওদের তো বাসস্থানটা দিই, ওটা আপনি দিন। এই জিনিস কেউ ভেবেছে? আমি গিয়ে দেখে এসেছি কি বাসস্থানের অভাব, খারাপ লেগেছে। বাচ্চা মেয়ে বলো স্যার এত সাপ, আমার নিজের খারাপ লেগেছে। এবং সেই PHC-তে আমি হাইওয়ের ওপর গাড়ি দাঁড়িয়ে নেমেছি, আমি জল পেরিয়ে গেছি, আমি একদিন গেছি, বেচারাদের রোজ যেতে হচ্ছে, এভরিডে। সামনেই আমি একটা জেলায় যাচ্ছি,